আমরা যাচ্ছি পুরুলিয়া। তো রাস্তার কন্ডিশন কেমন সেইটা দেখাবো। বর্ধমান দিয়ে বাঁকুড়া চলে যাবো, বাঁকুড়া দিয়ে সোনামুখী দিয়ে চলে যাবো। আমরাও সেই লাল পলাশ দেখতে দেখতে যাচ্ছে মেচা সন্দেশ আমরা একবার এক্সপ্লোর করবো। এইটা হচ্ছে সুগার দেওয়া অরিজিনাল মেচা, যেটা 10 টাকা দাম। আর এইটা হচ্ছে হ্যালো 1 2 3 4 5, হ্যালো 1 2 3 4 5। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আজকে হলো 2025। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি পুরুলিয়া। তো যদিও আমরা ভিডিও রেকর্ডিংটা করছি, কিন্তু আমাদেরকে এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সেফটি ফার্স্ট। আমাদের ভিডিও করাটা উদ্দেশ্য ইনফরমেশন শেয়ার করার জন্য। আমাদের যে ভালো লাগাগুলো আছে সেগুলোকে দেখতে দেখতে যাবো। আমরা একটা কাজে যাচ্ছি পুরুলিয়াতে। হ্যালো বল। হ্যালো হ্যালো। তো শরীর খারাপ, তো সেই আমরা সেখানে যাচ্ছি। সেখানে কিছু অফিসিয়াল কাজকর্ম আছে আমাদের, সেইগুলো করব। তো কিন্তু যখন যেমন হয় আমাদের বলি, এক দিলে দুই পাখি। এক দিলে দুই পাখি মানে হচ্ছে, মানে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করতে করতে অনেক কিছু কাজ করতে করতে যাব। সেই ট্রাভেলিং মানে ট্রাভেলিং এর কোনো বিকল্প হয় না। আমরা তো সেই ট্রাভেলিং এর অনেক ইনফরমেশন শিখতে শিখতে যাব, দেখতে দেখতে যাব। বিভিন্ন সময় পুরুলিয়া যাওয়ার বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং তার অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। তো এই ভিডিওটাতেও আমরা শেয়ার করব। তো আমরা শুরু করেছি, যেহেতু কালকে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা ফিরেছি, ভোর ভোর শুরু করিনি। তো আমরা ফিরবো একসঙ্গে, কিন্তু যাবার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমরা শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে। মোটামুটি রাস্তার কন্ডিশন কেমন সেইটা দেখাবো। এখন আমরা কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। কোনা এক্সপ্রেসওয়েতে যথারীতি ট্রাফিক জ্যাম প্রচুর থাকে। এই দেখুন ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম। তো এইটা যাবার যে দু চারটে রাস্তা রয়েছে, আমরা অনেকবার অনেক রকম ভাবে গেছি এবং তার অনেক রকমের ভিডিও দিয়েছি। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আজকে ধরবো, ঠিক আছে? দুর্গাপুর ধরে আমরা যাব বাঁকুড়ার ওপর দিয়ে। দুর্গাপুর দিয়ে যেতে যেতে আমরা বর্ধমান দিয়ে বাঁকুড়া চলে যাব, বাঁকুড়া দিয়ে সোনামুখী দিয়ে চলে যাব। কারণটা কি? কারণটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে ওই মেন এক্সপ্রেসওয়ে না দিয়ে গিয়ে স্টেট হাইওয়ে দিয়ে গেলে তার সিনিক বিউটিটা দেখতে পাবো। এখন সিনিক বিউটিটা কি? এখন সিনিক বিউটির সব থেকে বড় জিনিস হচ্ছে, পুরুলিয়ার জন্য সবাই এখন পাগলের মধ্যে দৌড়চ্ছে লাল পলাশ দেখবে বলে। তো আমরাও সেই লাল পলাশ দেখতে দেখতে যাব। আর একটা বিখ্যাত মিষ্টি আছে, বুঝলি? সেই মিষ্টিটার নাম মেচা সন্দেশ। একটা সুগার কোটিং দেওয়া থাকে। সেই মেচা সন্দেশ আমরা একবার এক্সপ্লোর করবো বাঁকুড়াতে। অনেকগুলো দোকান আছে, কোন দোকানটা ঠিকঠাক আমরা জানি না। তো সেই মেচা সন্দেশটা কি, তার একটা প্রাথমিক এই বলে রাখি। সেটা হচ্ছে যে বাঁকুড়া পুরুলিয়াতে না খুব বেশি দুধ পাওয়া যায় না, বুঝলি? সেই দুধ না পাওয়া যাওয়ার জন্য এমন কিছু ওরা মানে তোর ছানা সঙ্গে আরো কিছু মিশিয়ে, কি কি মেশায় ঠিক জানি না, একবার দেখার চেষ্টা করবো। যদি দেখাতে পারি তো ভালো হয়। বেসন টেসন আজকের দিনে মানে ইন্টারনেটে এ করলেই পাওয়া যাবে যে কি মেশায়। তো তো সেই একটা মিক্সড মিষ্টি, সেইটার ওপরে সুগার কোটেড করা থাকে। এর উদ্দেশ্যটা হচ্ছে, এইসব করার কারণটা হচ্ছে, যেহেতু ওখানে দুধের সাপ্লাই কম, আর সাথে সাথে মিষ্টিটা যাতে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। যেমন আমরা কড়াপাকের সন্দেশ কেন কিনি বলতো? কড়াপাকের সন্দেশের কি মানে ফিচার্স কি? আমরা যে তুই কিনিস কড়াপাক, নরম পাক, তাই তো, এরকম হয়তো মানে একটু শক্ত মিষ্টি। কড়াপাকের মিষ্টি অনেকদিন থাকে। সেরকমই মেচা সন্দেশটা একটু কড়াপাক টাইপের, আর তার উপরে একটা সুগারের আস্তরণ দেওয়া থাকে। সেই জিনিসটাকে আমরা দেখবো। তো একটা কথা বলো, যে এইটা 400 বছরের পুরনো একটা মিষ্টি। মানে প্রায় 400 বছর আগে এই মেচা সন্দেশের আবিষ্কার হয়েছিল, বা কে আবিষ্কার করেছিল সেসব জানা যায় না, বা অনেক রকমের আছে, কন্ট্রোভার্সি আছে। সেই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে লাভ। 10:30 বেজে গেছে, 10:40 48 বাজে, সবে শুরু করেছি। কখন পৌঁছবো জানি না। আশা করছি 6 ঘন্টা লাগবে না, 5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা যাক কতক্ষণ হয়। কিন্তু আমরা কি ঢোকাতেই হবে। আচ্ছা, তাহলে আমার বাবারা আমার পঙ্কাগুলো রেগে যাবে। কিন্তু দাদা খুব বড় কাজ আছে, দাদার একটা অডিশন আছে। সেই অডিশনটার জন্য দাদা গিটার এনেছে। গিটারের প্র্যাকটিস করবে। পেছনে গিটার রয়েছে, দাদা গিটারের প্র্যাকটিস। খুব ভালো সুযোগ এটা কিন্তু দাদার জন্য। তো সেই জন্যই একটুখানি কষ্ট করতে হবে দাদাকে, গিটারের প্র্যাকটিস করতে হবে। তো আমরা এইসব বিষয়গুলো আজকের এই ব্লগটায় দেখব। টুয়ার্ডস ডানকুনির দিকে আমরা চলেছি। রাস্তাঘাট এখন তো দেখুন, মানে যেহেতু আমরা ভোরবেলা বেরোনোর, মানে সবসময় ভোরবেলাই বেরোতাম যতবারই গেছি, কিন্তু ভোরবেলা তো বেরোনো হয়নি। তো এবারে আমরা বেরিয়েছি 10:30টার সময়। কালকে অনেক রাত্রিবেলা আমরা আমি ফিরেছি। বঙ্গারা ঘুমোচ্ছিল। তো হ্যাঁ, বড় ছোট বঙ্গা দেখেছিল। বড় বঙ্গা বললো যে হ্যাঁ অনেক, আমি জেগে আছি। বলি ও মা, দেখি নাক ডেকে ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন রাস্তাঘাটের অবস্থা খুবই, এখানে 60-70-এর আগে 60-70 যখন আমরা সকালে বেরোই 100-তে গাড়ি চালাই। কিন্তু আজকে আমাদের চলে যাওয়াটা উদ্দেশ্য নয়, আজকে আমাদের সেফলি পৌঁছানোটা উদ্দেশ্য। এই প্রথম বোধহয় আমরা এত দূরে ট্রাভেল করছি একা একা, না? আরে বাবা, মানে আমরা 3 জন। গঙ্গা ঘুমোচ্ছে। এই কি বড় গঙ্গা ঘুমোচ্ছে বাবা? তুই ভালো করে ডানকুনি
দেখি কত টোল কাটে। এই দেখো দাদারা, এই দেখো দিদিরা, বৃষ্টি চলে এসছে কিরকম, কেন বৃষ্টি এসছে আমি জানি না। তো বাট এবার তো এই হচ্ছে প্রথম টোল। প্রথম টোলটা কোথায়? ডানকুনি। ডানকুনির ক পয়সা নেয় কে জানে। জিজ্ঞেস কর কত পয়সাটা। এটা কত পয়সা কাটে? কত পয়সা কাটলো? 75। আমরা 20-25 মিনিটে ডানকুনি পৌঁছলাম। তো এরপরে যাবো কোথায়? এরপরে আমরা নেক্সট শক্তিগড় হয়ে বর্ধমান থেকে আমরা বাদিকে যাব, দেখি কতটা কি হয়। তো আমরা খুব গল্প করতে করতে যাচ্ছি। বাবা ডাব খাবো, চল তো দাদা, ডাব খাবি? পারফেকশনটা খুব দরকার। আমি বলেছি 90 আর 100-র মধ্যে পার্থক্য মাত্র 10, কিন্তু দ্যাটস ক্রিয়েট বিগ ডিফারেন্স। আজকে আমরা এত আস্তে আস্তে যাচ্ছি, চলে যাই বল। প্রচুর চারিদিকে মেঘ করেছে, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। চলে আসে এই যে আজকে, হ্যাঁ, লাল পলাশগুলো যে দেখতে পাবো, সেইটা বৃষ্টিতে ভালো দেখবো নাকি রোদ উঠলে ভালো দেখবো সেটা জানি না। আমি কোনোদিন কিন্তু এই বৃষ্টির ওয়েদারে লাল পলাশ কোনোদিন দেখিনি। তো বৃষ্টির ওয়েদারে তো চাটা খেতে ভালো লাগবেই। মালাই চা তোদেরকেও খাওয়াবো, জানিস তো? মালাই চায়ের একটা খুব সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বেলিয়াতোড়। সেটাই আপনাদের বলা হয়নি। বেলিয়াতোড়ে আমরা মালাই চা খাবো, মেচা সন্দেশ খাবো, আর আমাদের সঙ্গে আছে চাউমিন, সেটা খাবো। আর এইসব ভিডিওটা যদি তোর মা দেখে, বলবে আমি নেই আর তোমরা এইসব করতে করতে আসছো। দেখছেন চারিদিকে কিরকম ভয়ঙ্কর কাজ চলছে। লাস্ট প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল এই কাজ শুরু হয়েছে পুরো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। সুতরাং মানে আপডেটটা এইটাই যে দুর্গাপুর যে কাজ চলছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের, সেই কাজটা চলছেই। সুতরাং যদি আপনারা আরামবাগ রোড ধরেন, মানে আরামবাগের ওপর দিয়ে পুরুলিয়া যান, তাহলেও সময় মোটামুটি দুটোতে একই লাগবে। কিন্তু এইটা কাজ চললেও তবুও রাস্তা ঠিকঠাক আছে। এইটার বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো রকমের লোকাল যানজটটা নেই, যেটা আপনার ওই কি নাম বলে, ওই চাপাডাঙ্গা দিয়ে আরামবাগ দিয়ে গেলে যে ঝঞ্ঝটটা, বিষ্ণুপুর দিয়ে গেলে যে সমস্যাটা হবে। তো সেইটাই। এই আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাকই যাচ্ছি আমরা। 1 ঘন্টার মধ্যে ভালোই কভার করে ফেলেছি। এর অ্যাবাউট 60 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট। লেটস সি, বর্ধমানের পরে আমরা ওই সোনামুখী রাস্তাটা ধরবো। আমাদের যাত্রার সেকেন্ড টোল পালসিট। এতে কত পয়সা নেয় দেখি। কিন্তু এই টোলটা দেওয়ার পরেই আমরা আর কত 15 কিলোমিটার বগেই চলে যাব সাইডে। সুতরাং এই টোলটার পয়সাটা বেকার। এটা কত পয়সা কাটলো? 100 টাকা। এটা তো আমাদের একটা মিথ হয়ে গেছে যে ওই কিনা বলে ল্যাংচা খাওয়া, শক্তি করে দাঁড়ানো। আমরাও দাঁড়াচ্ছি, কিন্তু ডাব খেতে দাঁড়িয়েছি। আমরা দেখেছি যে ভয়ঙ্কর অস্বাস্থ্যকর একটা জায়গা। এই মানে এই প্রত্যেক কটা যে রেস্টুরেন্ট আছে, মানে একটুখানি পেছন দিকে তাকালেই বুঝতে পারবেন কি পরিমাণ মিনিমাম হাইজিনের ব্যাপার স্যাপারগুলো এটা মেনটেন করে না। আমাকে অনেকে গালমন্দ করতেই পারেন, কিন্তু এইটা ফুড সেফটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সেইটাই বলার আর কি। তো যাই হোক, এই মিথ্যা মিথ্যেই থাক, মানুষ ল্যাংচার নামে দাঁড়াক, আর আমরা ডাব খাই। এই আমরা দুর্গাপুর থেকে কোথায় গেলাম? দুর্গাপুর থেকে মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বর্ধমানে যখন ঢুকলাম, তারপরেই আমরা এই সোনামুখী রোডটা ধরলাম। এই এখন এই বর্ধমানে এই সদরঘাট ফেরোচ্ছি। মানে এই সব জায়গাগুলো আমার ছোটবেলাকার অনেক স্মৃতি আছে। আমি এইসব জায়গায় সব সাইকেল নিয়ে ঘুরেছি। তো এখন এইটা মানে সদরঘাট। তো এই এই ব্রিজটা পেরিয়েই, এই যে সামনে যেটা দেখছেন, এই ব্রিজটা পেরিয়েই নদীটা একবার দেখে দিই। এই দেখুন দামোদর নদী। তো এই ব্রিজটা পেরিয়েই সামনে সামনে সোনামুখী রোড। সোনামুখী রোড আমরা সোনামুখী দিয়েই যাব, গিয়ে গিয়ে বাঁকুড়ার ওপর দিয়ে পুরুলিয়া যাবো। তো এখনো 4 ঘন্টার সময় লাগবে বলে মনে হচ্ছে, সব মিলিয়ে হোয়াট এভার। তো সি দিস ইজ দ্য বিউটি। এই বিউটিটা দেখার জন্যই আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এই সবুজটাকে দেখ, এই সবুজটাকে দেখ, দেখ এই ঘন সবুজ। এই যতবারই দেখি না কেন মন ভরে না। দেখ এই বাসটা সবুজটা দেখ বাবা, চোখ ভালো হয়ে যাবে। তো এই রাস্তার অনেক লিমিটেশন আছে, এই যে টোটো অটো যাবে, কিন্তু ভালো লাগা আছে এই সবুজের ওপর দিয়ে আমরা যেতে পারবো, সেইটা খুব ভালো লাগা। আর এই বাঁকুড়া রোডে পড়ে গেছি আমরা। তো এইটা দিয়ে গিয়ে সোজা বাঁকুড়া, আরো 1-1.5 ঘন্টা লাগবে বেলিয়াতোড়ে আমাদের মেচা সন্দেশ খাওয়ার জন্য। মেচা সন্দেশ খেয়ে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হবো। রাস্তায় কিছু খাওয়া দাওয়া হয়নি। প্লিজ এনজয় দ্য বিউটি অফ গ্রাম বাংলার সবুজ নির্মল পরিবেশ।
একটা ইনফরমেশন শেয়ার করি তাড়াতাড়ি করেই। তেল তুলতে এসেছি স্বাভাবিকভাবেই, এতটা রাস্তা তেল ফুরিয়ে যাবেই। তো এই জিও বিপি বেসরকারি আমাদের পেট্রোল পাম্প, এখানে জিও বিপি মানে ভারত পেট্রোলিয়াম নয়, ব্রিটিশ পেট্রোলিয়াম। জিও বিপি ওদের সঙ্গে রিলায়েন্স আর ব্রিটিশ পেট্রোলিয়ামের কোলাবোরেশনে ইয়ে একই দাম, পেট্রোলের দাম একই, পয়সার এপাশ ওপাশ হতে পারে, কিন্তু বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমার দেখে ভালো লাগলো। তো এইটাই ব্যাপার। জানি না মাইলেজের ব্যাপারটা কি হবে না হবে। বাঁ দিক দিয়ে ঢুকবি, এই যে বিউটি, মানে এই যে সবুজ, মানে আমাকে লোকে পাগল বলবে, কিন্তু এটা ঘটনা যে রাস্তার সাইডে দাঁড় করিয়ে মনে হয় যে এই সবুজটার কাছটা একটু দাঁড়াই। আহা, এই রকম সবুজ কিন্তু আমি মানে ভারতবর্ষে সবকটা স্টেটই প্রায় ঘোরা হয়ে গেছে, তো এই রকম সবুজ, এই টকটকে সবুজ আমি কোথাও দেখিনি। আমাদের এই কি সুন্দর, আম্মু লেখেনি কিন্তু আব্বা মা লিখেছে, আব্বা মায়ের দোয়া, হোয়াট এভার, আব্বা হোক বাবা হোক আম্মু হোক মা হোক, মা তো মাই বাবা তো বাবাই। সারা পৃথিবীতে কোথাও এরকম সবুজ পাবি না, শুধু আমাদের এখানেই আছে এরকম সবুজ, টকটকে সবুজ। আর দেখাচ্ছে 1 কিলোমিটার রাস্তা, বেলিয়াতর সিটি। বাবা দেখ ছোট বঙ্কা একটা। 100 meters, turn right onto Bankura, Beliata, Barjora Road, Bankura, Beliata, Barjora, Durgapur Road. Next right onto Bankura, Beliata, Barjora Road, Bankura, Beliata, Barjora, Durgapur Road, then your destination will be on the left. এই আমরা বেলিয়াতরে এসে পৌঁছলাম। রিভিউ টিভিউ তো অনেক বিভিন্ন দোকানে দেখা আছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যেটা খুব মানে বেশি রিভিউ আছে সেটা হচ্ছে লালু, ওই দোকানে লেখা আছে সেইটা। কিন্তু এইটা ঘটনা যে ওর স্টক সব থেকে বেশি, অন্যান্য যেগুলো দেখলাম আসল মেচা, মালাই চা, ক্ষীরের মেচা, এই দেখুন ওইদিকে মাম্পি, মাম্পি সুইট আসল মেচা লেখা আছে, কে আসল আর কে নকল বোঝা মুশকিল। এদিকে আদি মেচা মহল, শ্রীধাম মোদকের প্রসিদ্ধ মেচা সন্দেশ, সেটা হচ্ছে লালু মালাই চা, চন্দ্রলোক সুইটস। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটাতে এ করেন না, মানে সুগার কোটিংটা দেয় না। আর এইটা হচ্ছে সুগার দেওয়া অরিজিনাল মেচা, যেটা 10 টাকা দাম। আর এইটা হচ্ছে সুগার কোটিং ছাড়া, যেটা সবাই সুগার লাইট দিয়ে বানানো, এটা 20 টাকা। এর দামটা বেশি কেন? চিনিটার দাম আছে। আচ্ছা, কাজু এর ব্যাপার আছে। আর এটা কি হচ্ছে, আর এর মধ্যে কি কি থাকে এটা প্রসেসটা দেখাতে পারবেন? বানানো হয়ে গেছে, কিরকম ভাবে হয় একটুখানি বলুন। ছোলা ডালের বেসনকে গাঠিয়া বানাতে হয়, গাঠিয়াটাকে আবার ডাস্ট করতে হয়, ডাস্ট করে 1/4 দেওয়া থাকে, আর ছানা চাষি দেওয়া থাকে, আর তারপরে একটা পাক তৈরি করা হয় চিনি দিয়ে। সেই চিনিটা পাকটা আবার ফোটানোর পরে ওটা আবার সেই ডাস্টটা দিয়ে একটু কালারটা চেঞ্জ করে, ওই যে ওই কালারটা ওরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা ওরকম হয়ে যাচ্ছে। তারপরে ওইটা এবারে সারাদিন থাকবে, রাত পর্যন্ত থাকছে। আচ্ছা, রাত থেকে কাল সকালবেলা আবার পরিপাট হয়ে, হ্যাঁ সকালবেলা পরিপাট হয়ে কাজটা শুরু হবে। হ্যাঁ প্রসেসে রাখতে হয় এটা। এই যে মেচা হচ্ছে, এই যে চাচি এটা। আর এই চায়ের বাহার থেকে চা চা হচ্ছে স্পেশাল মালাই চা, মালাই চা হবে, প্লেন মালাই সবই হবে। মালাইটাকে সাইডে কি নাম্বার, এই বাহারের সাইডে লাগিয়ে দেওয়া হলো, তারপরে চাটা ঢোকালো। এই হচ্ছে মেচার ইতিহাস নিয়ে দু একটা কথা। মেচার ইতিহাস বলতে এটা বিগত অনেকদিন ধরে হয়ে আসছে, আমি আমার দাদুর আমলের তার আমল থেকে দেখে আসছি এই যে। আচ্ছা, আর এটা অনেক দিনের পুরনো, 200 বছর আগেকার মেচা সন্দেশ। এর ভিতরে থেকে কি করে সেভাবে জানি না। আচ্ছা, কবে তৈরি হয়েছে? 200 বছরের পুরনো? 200-250 বছর আগেকার মেচা সন্দেশ। আর এখানে কিনতে লোকাল লোকেরাও কিনে, বাইরে লোকেরাও কিনতে হয়? লোকাল বাইরে সবেরই। বাইরে লোক জিআই এর ব্যাপার ছিল, জিআই ট্যাগের জন্য আবেদন করা হয়েছে, এখনো জিআই ট্যাগ পাওয়া হয়নি, এখনো মানে আবেদনে পড়ে আছে, মানে হয়ে যাবে বলেছে যত সম্ভবত। ওটা হলে শুনতে কি হবে? জিআই ট্যাগ পেলে আমাদের একটা সুবিধা হবে বলতে, যে আমরাও জানবো যে আমরা মিষ্টি করছি, বা আমরাও কোনো সুবিধা সুযোগ পাবো, যাতে মিষ্টিটার নামে আমরা কোনো কিছু লোন ব্যবস্থা কিছু বা অন্য কিছু সব অনেক কিছু সুবিধা হবে আর কি। যারা লেবার মানে যারা কাজ করে শ্রমিক, হ্যাঁ তারা কি এখানকারই নাকি? না এখানকারই আছে, সব পাশাপাশি দূর গ্রামের সব আছে, সব লোক পাশাপাশি গ্রামে যারা জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আর আপনাদের এই বাঁকুড়ার বেলিয়াতর ছাড়া মেচা কোথাও পাওয়া যায় না? অন্য কোথাও পাওয়া যেতে পারে, কিন্তু এরকমটা হবে না। বেলেতরের মেচাটা একটা পুরো আলাদা। এবারে অনেকে বেলেতরের নাম করে নিচে অন্য জায়গায় বিক্রি করছে, সেরকম ভাবে সেই মেচা হয় না। আচ্ছা,
আপনার নাম বলুন। আমার নাম আশিস আশিস মদক। মদক। হ্যাঁ, আর আপনার দোকানের নাম হচ্ছে লালু চা। লালু চা। দাদার নাম লালু। মেচা খেলাম, ছোট বঙ্কা খেলো না, একটুখানি খেয়েছি। কেমন লাগলো বলতো বাবা তোর মেচাটা? হ্যাঁ, অতটা ভালো নয়। আর দাদা তোর ভালো লেগেছে? 5 star 5 star 4.3 star আর তোর? half star 1.5 স্টার। আচ্ছা আচ্ছা, মেচার গল্পটা কিন্তু বলে দিয়েছিলাম। ওই আঙ্কেলও কিন্তু বলেছে অনেক কিছু, কি মেচাটা কিরম ভাবে হয়, কেন হয়। যাই হোক, যেটুকু বুঝলাম দু রকমের মেচা ছিল। একটা হচ্ছে একটুখানি মানে সুগার ফ্রি দেওয়া মেচা, এখন তো সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে সেই আর একটা টুকু চঞ্চলে মিষ্টি দেওয়া, মানে ওপরটা সুগারে করে দিস, সেটাই আসল মেচা। কিন্তু মেচা বলতে সেটাকেই বোঝায়। তো আমাকে উনি ইনসিস্ট করলেন, মানে মানে অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে ও কিন্তু মানে ওই মেচাটাকে বিক্রি করতে চাইছিল যে এটা যদি মেচা খেতেই হয় তাহলে 10 টাকার মেচাটাই খান, ওটাই হচ্ছে আসল মেচা। যাই হোক, হোয়াট এভার। আর বললো যে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, যে উইদাউট সুগার কোটেড যেটা একটুখানি আধুনিক মেচা, সেইটা কিন্তু একদিন কি দুদিন থাকবে, তারপরে খারাপ হয়ে যাবে। সেই কারণে ওটা নিয়ে যাওয়া যাবে না। আমি যদি দিই, মানে আমি এখান থেকে পুরুলিয়া যাবো, পুরুলিয়া থেকে বাড়ি যাবো, 3-4 দিন সময় লেগে যাবে এমনিতেই। তো সেই কারণেই আমরা ওটা প্রেফার করিনি, আমরা টেস্ট করেছি শুধুমাত্র। আমরা ওই 10 টাকার মেচাটাই নিয়েছি। এখন দেখাচ্ছে এখনো 101 কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ায়, আমাদের বাড়িতে যেতে, বঙ্কা বাবাদের মামার বাড়িতে যেতে। তো সেই রাস্তাটা তো এখন পরিষ্কারই দেখাচ্ছে, তো আশা করছি ঠিকঠাক সময় তার আগেই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি দেখছি যদিও গুগল ঠিকই দেখায়, কারণটা হচ্ছে রাস্তাটা হিসেবে তো আমি হিসেব মতো 5:30টার মধ্যে পৌঁছে দিতে পারি, কিন্তু সেফ যাওয়াটা আমাদের উদ্দেশ্য, সেই কারণেই আমরা ঠিকঠাক করে যাবো। তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বর্ধমানে টকটকে সবুজ ছিল। হ্যাঁ দাঁড়া, এই খেয়েছে রে, এটা কতদিন হলে চালু হয়েছে? Thank you.